আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। রয়টার্সকে দেওয়া ইমেলের জবাবে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ লাখো লাখো সমর্থক রয়েছে, তারা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে তারা এই ভোটকে প্রত্যাখ্যান করবে, তাদেরকে বাইরে রেখে নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি যে কাজটা করেছিলেন 14, 18, 22-এ, সেটা কি গ্রহণযোগ্যতা ছিল? দরকার কি আছে? দরকার তো নাই। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার কোনোই দরকার নাই। আপনার মতোই চলবো, অসুবিধা আছে কোনো? আপনি অপেক্ষা করেন আরও 3-4 বছর, 3-4টা টার্ম। সমস্যা কোথায়? আপনার গ্রহণযোগ্যতা প্রশ্ন আপনি কেন তুলেন? এটা হয় না। আর তিনি বলছেন যে ছাত্র জনতার উপর যে গুলি বর্ষণ করা হয়েছে তাতে তার ব্যক্তিগত কোনো এই সংস্পর্শ ছিল না। ব্যক্তিগত থাকবে কেন? আপনি পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। আপনি রাষ্ট্রের মালিক হিসেবে আপনি সেই কাজ করেছেন। এইটার দায় কি এড়াতে পারেন? আপনার বিচার তো হতেই হবে। আপনি খালাস পান, সমস্যা নেই, কিন্তু বিচারের মধ্য দিয়ে আপনার এটা প্রমাণ করে যেতে হবে যে হ্যাঁ, আপনি সেটার সাথে জড়িত না। আমরাও চাই আপনি বেঁচে যান। আপনার বাবা নেতা ছিলেন, যুদ্ধকে সংগঠিত করে মানে ভেগেছিলেন, সেটা অন্য কথা, কিন্তু নেতা তো ছিলেন, কিছু কাজ তো তার ভালো ছিল। আপনি বেঁচে যান, সমস্যা নাই তো। আরেকটা কথা, এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে খুব মর্মান্তিক মৃত্যু, মানা যায় না। সচক্ষে দেখলাম, দেখেছি এই এই 24টাকে। 71 দেখি নাই। আমাদের বাবা দাদা তাদের আমলে হয়েছে, আমার বাবারও ছোট ছিল, বাবা বয়সী যারা ছোট ছিলেন। কিন্তু এই এই বিভৎসতাকে মেনে নেওয়া যায়? ছোট শিশু পানি নিয়ে দৌড়াচ্ছে মুগ্ধ, বুক পেতে দিচ্ছে আবু সাইদ, সরাসরি গুলি করে এই আওয়ামী লীগ ক্যাডারদের দিয়ে। মানে আপনার ব্যবস্থাটা ছিল যে আওয়ামী লীগ যারা করে তাদেরকে পুলিশে বিভিন্ন বাহিনীতে চাকরি দিয়েছেন, তারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। এখন তাদের যদি ফাঁসি হয় সেই আইনশৃঙ্খলা বাহিনীদের, কিচ্ছু করার নাই। তারা তো মানে সেই বাহিনীর লোক হিসেবে কাজ করেনি, তাদেরকে ঢোকানোই হয়েছিল তোমরা আওয়ামী লীগ সমর্থক এবং তোমরা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিবে এবং এদের পক্ষে কাজ করবে। এগুলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিচার হচ্ছে সব, প্রশাসনের নামে আছে শুধু। এবার আসি এই জুলাই সনদ যেটা নিয়ে গণভোট হওয়া উচিত। আমি বলবো যে হ্যাঁ, এটাকে পাশ কাটিয়ে শুধু 71 নিয়ে থাকলে চলবে না। আর 71-এর যা পরে হবে সেটা সিরিয়াল তার পরেই যাবে, এটাকে মূল্যায়ন করতে হবে। এখন একটাকে বাদ দিয়ে আরেকটাকে, মানে গণভোট হয়ে গেলে 71 বাদ হয়ে যাবে, জিয়াউর রহমান মিথ্যা হয়ে যাবে, ব্যাপারটা এমন ভাবলে হবে না। 71-কে সামনে রেখে জিয়াউর রহমানকে, তারপর জুলাইকে